নামাজের মধ্যে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলি আল্লাহু আকবার। এই যে নামাজের মধ্যে আমরা বলি ও মাবুদ, সমস্ত প্রশংসা আপনার জন্য, আপনি আর রহমান, আপনি আর রহিম, আপনি অতি দয়ালু এবং চিরদয়াময়। একটু চিন্তা করে দেখেন, সারা জীবন তো পড়ছেন, আজকে অর্থটা বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান আর রহিম, একই শব্দ দুই জায়গার মধ্যে 19 থেকে 20 হয়ে আসছে, ঠিক না ঠিক? আর রহমান আর রহিম, আর রহমানের অর্থ হলো অতি দয়ালু, আর রহিমের অর্থ হলো চিরদয়াময়। আর রহমান কেন আনা হলো আগে, আর রহিম কেন আনা হলো পরে? আর রহমান অর্থ হলো এই যে আমরা গুনাহ করি, আল্লাহর সঙ্গে নাফরমানি করি, আল্লাহর সঙ্গে আমরা ওয়াদার বরখলাফি করি, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করেন, এই জন্যই তিনি হচ্ছেন আর রহমান, অতি দয়ালু। গুনাহ করার পর আবার বারবার তিনি আমাদেরকে সুযোগ দেন, দিচ্ছেন কি দিচ্ছেন না? আর রহিম অর্থ হলো চিরদয়াময়। কোরআনে কারীমের মধ্যে অসংখ্য জায়গার মধ্যে এসেছে ইন্না রাব্বাকা মিন বা'দিহা লাগাফুরুর রহিম। নামাজের একেবারে শেষ অংশে গিয়ে আমরা বলি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এখানে আর রহিম আসছে কিনা? গফুরুর রহিম আসছে কিনা? আর রহিম অর্থ হলো চিরদয়াময়। আপনি যখন আল্লাহর কাছে তওবা করেন, আপনি যখন আল্লাহর কাছে কোনো জিনিসের জন্য আপনি যখন তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন যে ক্ষমা করেন, ক্ষমা করার পর যে দয়া করেন, চির দয়া করেন, দ্বিতীয়বার আর রিপিট করেন না। আল্লাহ পাক কখনো এই কথা বলেন না, বান্দা আগের বার একবার গুনাহ করেছিলি, আজকে আবার একই গুনাহ করেছিস। না না না, আল্লাহ রাব্বুল আলামিন চিরদয়াময়, তিনি একবার যদি ক্ষমা করে দেন, দ্বিতীয়বার জান্নাত থেকে জাহান্নামে দিবেন না। চিল্লায়ে বলুন ঠিক না ঠিক? এই হলো আর রহমান আর রহিমের পার্থক্য। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা নামাজের মধ্যে কত সুন্দর করে বলি ইয়্যাকা না'বুদু, ও আল্লাহ তোমার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। কথা বলুন ঠিক না ঠিক? আমরা আল্লাহর কাছে বলি এভাবে। এত সুন্দর করে বলার পর ইয়্যাকা না'বুদু ইয়্যাকা না'বুদু, এত সুন্দর করে বলার পর আপনি যদি মাজারের মধ্যে গিয়ে সিজদা দেন, আপনি যদি কোনো পীর সাহেবের পায়ে সিজদা দেন, আপনি যদি আমার পায়ে এসে সিজদা দেন, আমি একটা পীর সাহেব মনে করেন, যদি কোনো যত বড় আলেম হোক, বাইতুল মুকাররমের খতিব হোক না কেন, মসজিদে নববীর খতিব হোক না কেন, আর বাইতুল্লাহ শরীফের আল্লাহর ঘরের খতিব হোক না কেন, পৃথিবীর মধ্যে যত বড় আলেম হোক না কেন, তার পায়ের মধ্যে সিজদা দেওয়া যাবে না। সিজদা কাকে দিতে হবে? আল্লাহকে দিতে হবে। আল্লাহর নবীর সাহাবীরা প্রশ্ন করলেন, নবীজি আল্লাহ এবং বান্দার মাঝে সবচেয়ে নিকটবর্তী সময় কোনটি? আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহ এবং বান্দার মাঝে সবচেয়ে নিকটবর্তী সময় কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বলেছিলেন, আল্লাহ এবং বান্দার মাঝে সবচেয়ে নিকটবর্তী সময় হলো বান্দা যখন সিজদা দেয়, তখন আল্লাহ এবং বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। কোন সুবহানাল্লাহ। আমি পৃথিবীর বহু স্কলারদের সঙ্গে চলাফেরা করার সুযোগ হয়েছে, কিন্তু আজ পর্যন্ত দেখলাম না শিরকের পক্ষে কেউ একটা কথা বলতে পারবেও না বলতে। কারণ শিরকের ব্যাখ্যা, বিশ্লেষণ, ফতোয়া, আযাব, ব্যবস্থাপনা, মাফ, ক্ষমা সবকিছু বিস্তারিত তাফসীর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। রাব্বুল আলামিন এই ব্যাপারে কোনো কার্পণ্য করেন নাই, সরাসরি অ্যাকশন নিয়েছেন কোরআনে কারীমের মধ্যে। আপনি নামাজের মধ্যে বলছেন ইয়্যাকা না'বুদু, ও আল্লাহ তোমার কাছেই কেবলমাত্র ইবাদত করি, কিন্তু আপনি গিয়া চলে গিয়েছেন মাজারের মধ্যে। চিল্লায়ে বলুন ঠিক না ঠিক? মাজারের মধ্যে, কবরের মধ্যে সিজদা দেওয়া হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু
أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করেন না যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক গুনাহ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না সূরাতুন নিসার 48 নম্বর আয়াত ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে ক্ষমা করে দিবেন কিন্তু শিরক গুনাহ তিনি তওবা ছাড়া ক্ষমা করবেন না শুধু শিরক নয় সব বড় বড় তওবা সব বড় বড় কবিরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন তওবা ছাড়া কবুল করবেন না এজন্য কি আমাদের তওবা করার দরকার আছে নাকি নাই আরেক আয়াতের মধ্যে রাব্বুল আলামিন বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার সূরাতুল মাইদার 72 নম্বর আয়াতের মধ্যে রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক গুনাহ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে তিনি হারাম করে দেন কি করে দেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ইন্নাহু নিশ্চয়ই যিনি মাই ইউশরিক বিল্লাহ যে ব্যক্তি ইউশরিক বিল্লাহ আল্লাহর সঙ্গে শিরক গুনাহ করেছে অর্থ আপনারা বুঝবেন কিছুটা হলেও যেহেতু বাংলা ভাষা আরবির সঙ্গে একটু মিল আছে শিরক আমরা বুঝি অন্যের সাথে শরীক করা ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ অবশ্যই হারামাল্লাহু আল্লাহ হারাম করেছেন ফাকাদ হারামাল্লাহু আলাইহি তার উপর আল জান্নাহ জান্নাতকে হারাম করেছেন শব্দের মিল আছে এই শব্দের মিল আছে আপনি আরবি পড়েন না পড়েন আমি যেভাবে আপনাদেরকে আরবি বলতেছি এটা শাব্দিক আরবি ভাঙা ভাঙা আরবি যেটা ওটা বলতেছি আপনাদেরকে এটা বুঝার কথা ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ জান্নাত আলাইহিল জান্নাহ ফাকাদ হারামাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দেন আলাইহিল জান্নাহ জান্নাতকে ওয়া মাওয়াহুন নার মাওয়া অর্থ হচ্ছে আশ্রয় স্থান থাকার জায়গা মাওয়াহুন নার নার অর্থ আগুন চিল্লায় বলুন ঠিক না ঠিক অনেক হুজুররা দোয়ার মধ্যে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার চিল্লায় বলুন ঠিক না ঠিক রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার আযাবাল কবর বুঝছেন আমার কথা আযাবাল কবর বুঝেন এই আযাবাল কবর বুঝেন আযাবাল হাসর বুঝেন আযাবাল হাসর মানে কি হাসরের দিনের আযাব আযাব ইয়াউমিল কিয়ামা কিয়ামত দিবসের আযাব আযাবাদ দুনিয়া দুনিয়ার আযাব আযাবান নার আগুনের আযাব এটাই বলা হচ্ছে ওমা ওয়াহুন নার তার আশ্রয় স্থান হবে লেলিহান অগ্নিকুণ্ডের মধ্যে নাউযুবিল্লাহি মিন যালিক চিল্লা বলুন নাউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এত স্পষ্ট করে বলার পর এখন যদি আপনি মাজারের মধ্যে সিজদা দেন আর এদিকে নামাজের মধ্যে এসে বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ও মাবুদ তোমার ইবাদত করি আর তোমার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি কথা কি মিল আছে কিসের মিল আছে মাজারের মধ্যে গিয়ে কইবেন দিবেন সিজদা আর এদিকে আল্লাহর কাছে কইবেন একটা এটা কি হয় অনেক মা বোন আছে মাজারের মধ্যে গিয়ে বলে বাবা মাজারের মধ্যে গিয়ে বলে বট গাছের মধ্যে গিয়ে বলে ওই দিন ফেসবুকের মধ্যে দেখেছি বিশাল বড় একটি পাথর সেখানে দাড়িওয়ালা মুরব্বি আছে সেখানে পর্দাওয়ালা নারীও আছে সেখানে আবার শাখা পরা হিন্দুও আছে না নাই এই ভিডিও আপনারা দেখেছেন কি দেখেন নাই আমার এই কথাগুলো কোরআন সুন্নাহর বিরুদ্ধে নয় কোরআন সুন্নাহ দিয়ে কথা বলতেছি চিল্লায় বলুন ঠিক না ঠিক এগুলো স্পষ্ট কথা আপনি আল্লাহ রাব্বুল আলামিন কে ছাড়া পৃথিবীর মধ্যে আপনি কোন বটগাছকে বলবেন ও বটগাছ তোমাকে আমি আমার বস মনে করলাম তোমাকে আমি ভক্তি করলাম ও বটগাছ আমার তো সন্তান হয় না তুমি আমাকে সন্তান দাও নাউযুবিল্লাহ আপনি সূর্যের দিকে তাকিয়ে বলছেন ও সূর্য
তুমি আমাকে সন্তান দাও। নাউযুবিল্লাহ বলেন। আপনি চন্দ্রের দিকে তাকিয়ে বলেছেন, হে চন্দ্র তুমি আমাকে সন্তান দাও, আমার সন্তান হয় না। এমনটা করা যাবে? যাবে না।